ভাইয়ের মেবি বিজনেস ছিল অনলাইনে, বা অনলাইনে কি বিজনেস করছিলেন আগে থেকে? অনলাইনে এমনি পেজ খোলা আছে, ওয়েবসাইটও করা আছে, কিন্তু হুম, এখনো মার্কেটিংটা হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। সো কাইন্ডলি আমাকে একটু পেজ এবং ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন বা হ্যাঁ, বলবেন একটু, আমি একটু খোঁজার ট্রাই করি। আচ্ছা ঠিক আছে। আপনার এখানে দেয়া আছে কিনা? হ্যাঁ, বিউটি বিলাস দেয়া আছে, একটু কাইন্ডলি একটু দেখেন। আপনার ইয়েতে দেয়া আছে। আচ্ছা, আপনার এখানে লিংক দেয়া আছে, কাইন্ডলি একটু। হ্যাঁ আমি পেয়েছি আপনার ওয়েবসাইটটা পেয়েছি আমি। সরি, আমি অনেক আগে চ্যাট করা হয়েছে তো, হুম, উপরে যাওয়া হয়নি আর। ওয়েবসাইটটা একটু স্লো কিনা একটু। হ্যাঁ, ওয়েবসাইটটা বেশ স্লো। আচ্ছা, আচ্ছা, ওয়েবসাইট আসতে থাকুক, আমরা আপনার পেজে যাই। পেজটা কোথায় দেখি? বিউটি বিলাস, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি যেহেতু এখনো নতুন, তো এখনো এলোমেলো হয়ে আছে, এখনো প্রপার ইয়ে করিনি। হ্যাঁ হ্যাঁ। ওকে, যাক নাইস। নতুন হলেও বেশ ভালো যে আপনি কাজগুলো করেছেন। সো আপনি আদার্সদের তুলনায় একটু স্টেপ আরেকটা আগায় আছেন আরকি। দ্যাটস গুড। সেক্ষেত্রে আপনার সাইটটা একটু লোড নিচ্ছে। বেশ ভালো প্রোডাক্ট ইনপুট দেওয়া আছে এখানে, রাইট? কত প্রোডাক্ট ইনপুট করা আছে? এখানে 600-700 মতো হবে। আচ্ছা, হোস্টিং কি নেওয়া আছে? হোস্টিং তো তারা প্রোভাইড করছে, যে প্যাকেজিং সিস্টেম, তো ওয়েবসাইটের এগুলো হচ্ছে ওই যে মান্থলি একটা ইয়ে যেটা ওরকম। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। এটা ভেরিফাই করে নেন। অ্যান্ড এখনো আসতেছে না। পিক্সেল সেটআপ করা হয়েছিল কি? পিক্সেল এমনি ফেসবুকের সঙ্গে ওয়েবসাইটের সঙ্গে পিক্সেল এখনো লিংক করে দেয়া হয় নাই, কি জানি পিক্সেল তারা বলছে নাকি তারা ইয়ে করছে, ফেসবুকে পিক্সেলটা ইয়ে করছে, কিন্তু ওয়েবসাইটের সঙ্গে লিংক করে দেয় নাই। ডাটা লেয়ার সেটআপ তো করা হয়নি। আরে আমরা একটা কাজ করে দেখেন। পেয়েছি বিউটি অ্যান্ড রেডিয়েন্স। এই যে একটা ভিডিও তৈরি করছি, কাইন্ডলি কি ভিডিওটা কি দেখবেন? এই হুম, শিওর শিওর, সবকিছু দেখবো, একটু চেক করছি। আচ্ছা ঠিক আছে। আমার পোস্ট গুলা ওই প্রপার ইয়েতে হয় না, মানে একটু আমি এমনি এলোমেলো ভাবে ইয়ে করা। নো ইস্যু। Node.js এ
ওকে, হ্যাঁ ভাই, আপনার সাইটটা দেখলাম, পেজ দেখলাম বেসিক্যালি। এখন আপনার মানে আপনি কি সবগুলো প্রোডাক্ট নিয়ে যেতে চাচ্ছেন, বা আপনার প্ল্যান কি? নরমালি আপনি কোন প্রোডাক্ট, আমি যতদূর বুঝতে পারলাম যে আপনি একটা পাকিস্তানি প্রোডাক্ট আছে, মেবি এটা নিয়ে ফার্স্টে যেতে চাচ্ছেন অনলাইনে, রাইট? জি জি। আচ্ছা, তো এইটা আপনি কি এর আগে সেল করেছেন কি অনলাইনে, বা অন্য পেজ থেকে, বা অন্য কাউকে সেল দেখতেছেন কিনা? না না না, কোথাও সেল করি নাই। এটা এমনি মার্কেটে খুব ভালো চাহিদা আছে। আমরা আমরা যেহেতু মার্কেটে সেল করি, আমার এমনি হোলসেলের বিজনেস আছে এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমার এমনি দোকান আছে আর কি, তাজমহল টাওয়ারে আমার দোকান আছে। আচ্ছা। ওয়েবসাইটে যে আইটেম গুলো আছে এগুলো সবগুলো নিয়ে আমি বিজনেস করি আর কি, এমনি মার্কেটে সেল হোলসেল করি। এন্ড বিক্রি করেন, রাইট? হোলসেলে বিক্রি করি। আপনার কি এরকম কোনো বড় কম্পিটিটর আছে আপনার দেখার মতো? না, এটাতে আমার একটা কেউ সেল করে না অনলাইনে, এটা কেউ সেল করে না, কিন্তু এমনি ভালো চাহিদা আছে। আচ্ছা, চাহিদাটা এটা আপনি বুঝলেন কিভাবে, বা কোনো আপনি আহ, এটা এমনি অ্যাকচুয়ালি না, এই যে আমরা ওইভাবে ইয়ে করি নাই, মানে এমনি জাস্ট যতটুকু সেল করি আর কি, মার্কেট থেকে যেভাবে সেল যায় ওইভাবে ধারণা করছি আর কি। আচ্ছা, যায় ওরা কিরকম টাইপের আপনার প্রোডাক্ট নেয়, এই প্রোডাক্ট গুলো, বা অনলাইনে সেল করে কিনা, বা অফলাইনে সেল করে? ওরা দোকান দোকান থেকে সেল করে ফেলে অনলাইনে। এটা এমনি কাস্টমার আমার পেজ থেকে ভালো ইয়ে আসে কাস্টমার। বাট যদি আপনারা যদি এটা অ্যানালাইসিস করে দেখেন, বা এটা কোনো আসলে ইয়ে আছে কিনা, বা এটা কি মানে বেসিক্যালি আমরা বিউটি প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের এক্সপেরিয়েন্স আছে, তো সেক্ষেত্রে আপনাকে আচ্ছা বলতেছিলাম আচ্ছা, আর কি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ অবশ্যই কারণ আপনারা। হচ্ছে যে বিউটি প্রোডাক্টের লাইক হচ্ছে আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো সেল করা ট্রাই করছি, তো যেটা মানুষের কাছে হিট হয় বা যেটা মানুষ নেয়, এক কথায় বাংলা কথা যদি বলি, মানুষ যেটা খায় যখন, মানে ওই প্রোডাক্টটা হ্যাঁ ভাইরাল স্যার। হয়, ওইটা আপনি তখন বাল্ক অ্যামাউন্টে সেল করে আপনি বিজনেস প্রফিট বের করতে পারবেন। বাট ওই প্রোডাক্টটা বের করার জন্য যে আপনি যে টেস্টিংটা জিনিসটা করতে হবে, যে আমি কি প্রোডাক্ট বাজারে ছাড়তেছি, এখান থেকে যতগুলো প্রোডাক্ট আছে এখান থেকে সবগুলো তো আমার সেল হবে না, বা আপনারও তাই, হুম আপনার যতগুলো হোলসেলের প্রোডাক্ট আছে, আপনি যতগুলো ইম্পোর্ট করছেন আর কি, হ্যাঁ, সবগুলো কি হুম। আপনার সেল হয়? মেবি না। না না। তো মানুষের কনজিউমারের, যেহেতু আপনি হোলসেল করেন, তো আপনি এখন কনজিউমারের কাছে আসবেন, মানে বিটুসির কাছে আসতেছেন, যখন বিটুসি মডেলে যাবেন তখন আপনাকে প্রোডাক্ট টেস্ট করে যেতে হবে যে আমার কোন প্রোডাক্টটা ভালো চলে। যখন আমরা কোনো ডাটা পাবো যে আমরা এই প্রোডাক্টটার এত অ্যাড দেখতে পাচ্ছি, এত মানে কি বলা চলে, কম্পিটিটরস আছে তারা হচ্ছে অ্যাড রান করতেছে, হ্যাঁ, ইভেন আপনার কাছে কোনো যদি এক্সট্রা এর আগে কোনো অ্যাড রান করা থাকতো, বা আপনার পেজ থেকে বা কোনো গ্রুপ থেকে, গ্রুপে সেল করেছেন, গ্রুপের অডিয়েন্সদের কিছু রিভিউ আছে, বা যে সেল গুলো করেছেন সেই মানুষগুলো কি বলতেছে প্রোডাক্ট সম্পর্কে, এগুলো যদি কোনো ডাটা থাকতো বা ইনফরমেশন থাকে, তাহলে দেখা যায় আমরা একটা ডিসিশন মেক করতে পারবো যে না, তাহলে আমরা কি করতে পারি, এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারি কি পারি না। আর যদি এরকম কিছু না থাকে, তাহলে আমাদের ওইরকম কিছু একটা ক্রিয়েট করতে হবে, আমরা আমাদের মার্কেটিং এর থ্রুতে ওই রকম একটা ফার্স্ট প্রোডাক্ট টেস্টিং এ যাবো। লাইক ধরেন এই প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি, উনি ভিডিও মেক করতেছে, বা আমরা এরকম টাইপের ভিডিও মেক করা হবে। সো এই যে এই প্রোডাক্টটা, মেবি, সরি। হুম।
রাইট? এই যে উনি আবার দেখেন স্টুডেন্ট বাজেটে মেবি সবগুলো নিয়ে একটা কম্বো করতেছে বা এই প্রোডাক্টে যাচ্ছে। আমি দেখলাম কম্বো কম্বো আছে ওদের মেবি, রাইট? কম্বো দিচ্ছে। নকল আসল, আচ্ছা আবার এখানে আবার অরিজিনাল ডুপ্লিকেট একটা ইস্যু থাকে। সো এই জিনিসগুলো অবশ্যই আপনি যেহেতু হোলসেল করেন, বিজনেস করেন, আপনার মাথায় জিনিসগুলো অনেকগুলো আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে দিয়ে হেল্প করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে দেখা যায় কিভাবে হেল্প করা যায়। আর মোটামুটি আমি আপনাকে বললাম যে এই প্রোডাক্টটা আপনি টেস্ট পারপাসে এখন একটা রেডি করতে পারেন, যে ঠিক আছে আমি এটা টেস্ট পারপাসে এত পিসে একটা টার্গেট নিলাম, এটা যদি আমি সেল করতে পারি দেন আমরা বাল্ক অ্যামাউন্ট বা পরবর্তীতে ওই অ্যামাউন্টে সেল করতে পারবো। আদারওয়াইজ আপনি যেভাবে আপনার হোলসেল প্রোডাক্ট যেহেতু করেন, আপনার বিজনেস আছে, সো ওই হোলসেলটাকে ব্র্যান্ডিং করে বা আপনার এই যে বিউটি বিলাস ব্র্যান্ডিং এর এগেনস্টে আপনার ওয়েবসাইট থেকে সেলগুলো ট্রাই করতে পারেন। যে আমার ওয়েবসাইটের যে অবস্থা দেখতেছি এভাবে এখান থেকে সেল করতে পসিবল। অথবা কম্বো করতে পারেন, কম্বো করে নিয়ে দেখতে পারেন, বা মানুষের আগে নার্ভটা টেস্ট করতে পারেন যে তারা কি চায়। যেমন এগুলো মেবি অনেক আগে চলতো, বা এখন চলে কিনা আমি জানি না। এখন এগুলো আমরা এখন কম চলে, কিন্তু এমনি দিয়ে রাখছি আর কি। আমাদের লাস্ট একটা ক্লায়েন্ট ছিল, ওনাদের আমরা মোটামুটি $200 মতো টেস্ট করছি, বাট ওনার প্রোডাক্টটা আমরা মানে বেসিক্যালি হচ্ছে যে কি ভাইরাল প্রোডাক্ট, বাট ভাইরাল হইতে হইতে এমন ডুপ্লিকেট জিনিসটা হয়েছে যেটা ওই যে সিরাম নাম ছিল। কিছু গানের মতো। হ্যাঁ হ্যাঁ, তো বিউটি প্রোডাক্টের এই একটা প্রবলেম। হুম। কারণ একটা প্যাকেজিং করে, ধরেন এই একটা প্যাকেজিং মোড়ক আমি এটা হু হু করেই সেল করতেছি, যেগুলো দেখি আর কি। তো আলটিমেটলি আমাদেরকে এই জিনিসটা হয় কি, ক্লায়েন্টকে বুঝাইতে হয় যে আমরা অথেন্টিক, আমরা পিওর। কেন এই জিনিসটা কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি আপনার ব্র্যান্ডটাকে তার কাছে প্রমোট করা, এবং ভালো ভালো ইনফ্লুয়েন্সারকে আপনার হায়ার করে অথবা তাদের সাথে কোলাবোরেশন করে কন্টেন্ট গুলো বের করে সেগুলো দিয়ে অ্যাড ক্যাম্পেইন করা বা সামথিং লাইক দ্যাট। সো প্ল্যান আছে, করা যাবে। এখন এটা ডিপেন্ড করবে এখন আপনার বিজনেসের বাজেট এবং আপনি কিভাবে নিতে চাচ্ছেন। সিঙ্গেল প্রোডাক্টে যেতে চাচ্ছেন নাকি আপনি কম্বো নিতে চাচ্ছেন? যেহেতু সিঙ্গেল প্রোডাক্টে যেতে চাচ্ছেন, আমি যতটুকু বুঝতে পারতেছি, যেহেতু একটা ভিডিও করেছেন, দ্যাট মিনস তাহলে এই সিঙ্গেল প্রোডাক্টের জন্য আপনি একটা বাজেট ফিক্স করেন। ঠিক আছে, আমি ওয়েবসাইটে তো মেবি আমরা এখন যেতে পারবো না, কারণ আপনার ওয়েবসাইটটা এখানে ওরা যদি আমাদেরকে হেল্প করে, আমরা আমাদের যে রিকোয়ারমেন্টস দিয়ে দিব সেই রিকোয়ারমেন্ট যদি হেল্প করে তাহলে যেতে পারবো। আদারওয়াইজ যদি না যেতে পারি তাহলে আপনি আপনার এটাতে একটা সাবডোমেন ক্রিয়েট করে ল্যান্ডিং পেজ দিয়ে আপনি করতে পারেন। এটার মধ্যে এমনি স্যার ল্যাঙ্গুয়েজ ইয়ে করা যায়, এটার মধ্যে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং করার, ভিতরে ল্যান্ডিং পেজের অপশন আছে। আচ্ছা ল্যান্ডিং পেজের অপশন আছে, তাহলে একটা ল্যান্ডিং পেজ একটা আলাদা করে ক্রিয়েট করে ফেলেন। বাট ল্যান্ডিং পেজটা কি এই ওয়েবসাইটের ভিতরে বা এই ইউআরএল এর ভিতরেই থাকবে? হ্যাঁ, এটার ভিতরে আছে। বাট এই ইউআরএলই তো হচ্ছে যে আমার লোডটা হচ্ছে খুব লেটে। দেরিতে হচ্ছে না। হ্যাঁ, আমি তো এখানে ধরেন আমার এটা যদি থাকে, এই পেজটা কোথায়, ল্যান্ডিং পেজটা কোথায়? প্রোডাক্ট পেজটা তো, বা ওই প্রোডাক্ট পেজের কথাই তো বলছেন, ওই হচ্ছে, প্রোডাক্টটা হ্যাঁ। কোথায়? আচ্ছা ঠিক আছে, ল্যান্ডিং পেজটা এখন এখানে ক্রিয়েট করে নেই, এমনি ভিতরে তারা ডেমো দিয়ে রাখছে আর কি, ওয়েবসাইটের ভিতরে। আচ্ছা, তাহলে তাদেরকে বলেন যে একটা ল্যান্ডিং পেজ, বা আপনি নিজে একটা ট্রাই করেন যে ল্যান্ডিং পেজটাকে ক্রিয়েট করে ওইটাতে এই প্রোডাক্ট সম্পর্কে যা যা ছবি, ভিডিও, রিভিউ, যত প্রকারের ইনফরমেশন দেওয়া যায় ওই ল্যান্ডিং পেজটাতে সুন্দর করে সাজায় নেন। কেমন? আচ্ছা, আমি যদি আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দেই, হুম তাহলে কি হুম। আপনারা ওইভাবে কি ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করে দিতে পারবেন? আমরা সাবডোমেন ক্রিয়েট করে দিতে পারবো, বাট যেহেতু এটা ওদের একটা মডেল বা ওদের টেকনোলজি ওরা ইউজ করে ওদের কাজগুলো করতেছে, সার্ভ করতেছে, এই যে আসছে এতক্ষণে নোড.জেএস। আচ্ছা হ্যাঁ, তো ওদের এখানে আমরা হয়তো হাত দিতে পারবো না, বাট ড্যাশবোর্ড থেকে যদি কোনো চেঞ্জেস এর অপশন থাকে সেক্ষেত্রে যদি আমরা পারি তাদের ড্যাশবোর্ডের এই কাজটা, তাহলে আমরা আপনাকে হেল্প করতে পারবো। বা ওইখানে আমাদের দেখতে হবে যে আমরা যদি পারি আমাদের কিরকম চার্জ আসে, রাইট? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে হ্যাঁ আমার আমার পিসিতে এখন নেট কানেকশন নাই, আমি ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেবো, আপনি একটু ট্রাই করে দেখবেন। শিওর। এটা গেল হচ্ছে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের কথা, রাইট? এখন আচ্ছা আসেন ঠিক আছে। আপনার এই প্রোডাক্টটা লাইক কত পিস আছে, তো আমি তো বলবো না কারণ আমি জানি আপনার কাছে হিউজ পিস আছে, সেল করতে পারবেন। বাট কত ডলার আপনি একটা টেস্ট পারপাসে করতে চান যে আমি এত ডলার এই প্রোডাক্টের জন্য ইনভেস্ট করে দেখবো যে এটা আমি 5,000 10,000 পিস বিক্রি করতে পারি কিনা। লাইক আপনি যদি একটা পারপাস নেন যে আমি 100 প্রোডাক্ট অথবা 500 প্রোডাক্ট একটা টার্গেট নিলাম, এটা আমি ফিল আপ করতে চাই। এখন যদি আমি প্রাইমারি মনে করেন, আমি আমি হ্যাঁ ইয়ে রাইট, আমি আবার ইয়ে প্রাইমারি দেখি একটা হেল্প
জি। হেল্পার প্ল্যাটফর্ম থেকে আমি একটা নিয়েছিলাম আর কি, যে অ্যাড রান করার জন্য আর কি। আচ্ছা, আচ্ছা। হেল্পার প্ল্যাটফর্ম থেকে অ্যাড অ্যাকাউন্ট নিয়েছিলাম ওকে। ওখানে 50। এখন আমি প্রাইমারি চাচ্ছি আর কি, যে $100 ইনভেস্ট করে এটারে কি করা যায়, বা আপনার পরামর্শ কি, বা কত টাকা কত হলে কি করা যায়? ওকে, এনাফ $100 আমরা এটা হচ্ছে যে টেস্ট করে দেখতে পারি যে আমরা কেমন রেসপন্স পাই, এবং এখান থেকে যদি সেল হয় তাহলে আমরা সেলস এর এগেনস্টে যে রিভিউ গুলো পাবো, হ্যাঁ, সেইগুলো কালেক্ট করার চেষ্টা করব যে মানুষ কেমন বলতেছে, এই প্রোডাক্টটা নিয়ে আমরা যেতে পারি কিনা। বাট এটাও একটু টাইমের বিষয়, কারণ একটা প্রোডাক্ট এটা রাইট। ইউজ করবে, এবং এটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সবার ক্ষেত্রে যে ইউজেবল প্রোডাক্ট আমার বিহেভিয়ার উপর ডিপেন্ড করে, আমরা অনেক সময় ইউজ করি না, ফালায় রাখি, ওষুধ ঠিক মতো খাই না, রাইট? এটার ক্ষেত্রে ওরকমটা হয় অনেকটা, বাট আমি জানি না মেয়েরা এটা করে কিনা রেগুলার, বাট তাদের সাইকোলজি কি বলে। তো এটা একটা সময় লাগবে যে তারা একটা রিভিউ দিতেও, যে আমি 7 দিন ইউজ করছি বা 5 দিন ইউজ করছি, তাই না? তো মোটামুটি এরকম আমরা $100 একটা প্রাইমারি নিয়ে সেলস যে হবে সেটা রিভিউ নিয়ে তখন বুঝতে পারবো যে না আমরা নেক্সট কত ডলার বাজেটে কিরকম সেল পাবো। আচ্ছা আচ্ছা। অন্যান্য ক্ষেত্রে যে অনেকে দেখা যায় যে তার, আমার তো প্রোডাক্ট যেগুলো আছে আমার ফেসবুক পেজে তো উপস্থিতি নাই অনলাইনে, এই হুম, হুম, ক্ষেত্রে হুম, হুম। করণীয়? সেক্ষেত্রে আপনার ভিডিও কন্টেন্ট আমাদের লাগবে, মেক করতে হবে, হ্যাঁ। দেন হচ্ছে যে প্রোডাক্টটার হচ্ছে যত ইনফো আছে, সো ওই ইনফরমেশন নিয়ে আমাদের এডুকেটেড বা লার্নিং টাইপের তাদেরকে ভিডিও মেক করতে হবে, রাইট? দেন হচ্ছে যে আমার ল্যান্ডিং পেজের কথা বললাম, সো সেইটা তো থাকতেছে। দেন হচ্ছে আহ, এখানে অ্যাডস ম্যানেজার তো আপনার আছেই, বললেন। উম, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল সাইট গুলো, এখানে এখানে ল্যান্ডিং পেজ, অ্যাডস ম্যানেজার, নিচে হচ্ছে ফেসবুক পেজে হচ্ছে যে আপনার ভিডিও কন্টেন্ট বা রিলস গুলো যাবে, হ্যাঁ। দেন আপনার ইনস্টাগ্রামে হচ্ছে যে রিলস কন্টেন্ট, ওই সিমিলার কন্টেন্ট যাবে। দেন হচ্ছে ইউটিউব চ্যানেল, এখানে সিমিলার ভাবে শর্টস, এন্ড দেন এগেন ভিডিও অ্যাডস গুলো যাবে। দেন টিকটকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ টিকটকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, টিকটক সিমিলার এখানে হচ্ছে যে শর্টস বা ভিডিও গুলো যাবে আর কি, হ্যাঁ। এখানে যদি অ্যাড দিতে চান সেটার উপর ডিপেন্ড করবে, বাট আমরা টিকটকে না যাই, ফার্স্টে ফেসবুকের যে অ্যাড আছে, মানে ফেসবুকে আমরা $100 স্পেন্ড করে দেখি। আর রিলস, হ্যাঁ, রিলসের জন্য কন্টেন্ট মেক করতে হবে। এখন এগুলো তো হলো মানে প্ল্যাটফর্ম, কিছু গেল, আর কন্টেন্টের উপরে ডিপেন্ড করবে যে আপনার এটা কতটুকু মানুষকে দিতে পারতেছি। লাইক ইউজিসি কন্টেন্ট আমরা নিতে পারি, যদি আপনি একটা ইনফ্লুয়েন্সারকে হায়ার করতে পারেন, এখানে আমরা ইনফ্লুয়েন্সারের জিনিসটা রাখি। ইনফ্লুয়েন্সার, রাইট, আমি যদি বেশ পসিবল হয় 5টা থেকে 10টা আমরা যদি টার্গেট করি, এখানে আমি একটু সেগমেন্ট করি। পেইড ইনফ্লুয়েন্সার হচ্ছে যে ধরেন 2টা থেকে 3টা, আর হচ্ছে যে প্রিমিয়াম বা হচ্ছে যে ফ্রি প্রোডাক্ট বা লাইক টাইপের, বা ধরেন হচ্ছে যে পেইড বা ইয়ার, আমরা পেইড ট্রাই করি যদি 10টা। এটা এটা ডিপেন্ড করবে আপনার সাথে, এটা ডিসিশন নিব বা আপনি এটা বলবেন, এটা ডিপেন্ড করবে বাজেটের উপরে, তাদের প্রোফাইলের উপরে, হ্যাঁ। সো আমি জাস্ট খালি ধরলাম 2 থেকে 3টা আমরা নিতে পারি, অথবা 5 থেকে আমরা 10টাও করবো, এটা ডিপেন্ড করবে। আর কি হইতে পারে, কন্টেন্ট পেয়ে গেলাম, আর এখানে আপনার রিলস কন্টেন্ট, প্রাইমারি $100 প্রোডাক্ট টেস্ট, সেলস গোল, সেল, কালেক্ট, ভিডিও কন্টেন্ট, হ্যাঁ। ভিডিও কন্টেন্ট এখন আমাদের বা আপনার বেসিক্যালি আমাদের একটা প্যাকেজ আছে, সো এই প্যাকেজের ভিতরে মোটামুটি আমরা এই সার্ভিসগুলো দিই। এখন এই প্যাকেজটা কি আপনি দেখেছেন? প্যাকেজটা একটু কাইন্ডলি আপনি আমাকে একটু পাঠান তো একটু। আমি একটু ওপেন করে আপনাকে দেখিয়ে দিই, প্লাস দেন আপনি ইজিলি বুঝতে পারবেন।
আচ্ছা, এই যে কর্নারে এটা ছিল আর কি। হ্যাঁ, এইখানে আমাদের ফেসবুক অ্যাডস এটা আপনার জন্য অ্যাড রান করবো। গুগল অ্যাডস, যেহেতু এখন গুগলে যাব না আমরা, বা ইউটিউবে যাচ্ছি না, টিকটকে যাচ্ছি না, বাট এই প্ল্যাটফর্ম গুলো রেডি থাকবে এবং এখানে কন্টেন্ট আপলোড হবে। দেন আপনার ওয়েব অ্যানালিটিক্সটা সেট আপ করা হবে। সো ওয়েব অ্যানালিটিক্সটা আমরা সেট আপ করবো। ধরেন আপনার ল্যান্ডিং পেজে, যেটা এখানে হচ্ছে জিটিএম দিয়ে আমরা পিক্সেল টিক্সেল যেগুলো আছে সেগুলো সেট আপ করবো আর কি। এই যে জিটিএম জিএ4 সেট আপ বা হিটম্যাপটা সেট আপ করে দিব, সার্ভার সাইড সেট আপটাও করে দিব আমরা, পিক্সেল ট্র্যাকিং সেট আপ যেটা আছে ওটাও করবো, গুগল অ্যাডস কনভার্সনের ট্র্যাকিংটাও করে দেওয়া হবে। এটা গুগলে যদি যখন যেতে চান সেখানে গুগলে যেতে পারবেন আপনি পরবর্তীতে। দেন হচ্ছে যে আপনার টিকটকের ট্র্যাকিংটাও থাকবে। হ্যাঁ, সো মোটামুটি 4টা প্ল্যাটফর্মের সেট আপটা থাকতেছে একদম আর কি পারফেক্টলি। যখন আপনি অ্যাডে যেতে চান তখন খালি আপনি অ্যাডে চলে যাবেন, বা অ্যাডের বাজেটটা ওইখানে স্পেন্ড বা বাজেট কি বলছে বাজেট প্ল্যানিং করে ইনভেস্টমেন্টে চলে যাবেন। ওকে, সো মোটামুটি আপনার সবগুলো সেট আপ করা থাকতেছে। অ্যান্ড দেন আমরা হচ্ছে যে আপনার কন্টেন্ট ক্রিয়েট করবো। সো সেই কন্টেন্টের ভিতরে যদি আপনি আমাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেন তাহলে আমরা 5টা প্রোডাক্ট শুট করে দিব আপনার, এবং ভিডিও এডিট করে দিব, এবং সে 5টার জন্য স্ক্রিপ্ট বলেন বা কপি বলেন এবং ক্যাপশন বলেন পোস্ট করার পর্যন্ত, এবং অ্যাডসে দেওয়া পর্যন্ত, এবং অ্যাডসেও আমরা দিয়ে দিব, এবং অ্যাডসও রান করে দিব, এবং অ্যাডসেরও বাজেট প্ল্যান করা হবে। বা বেসিক্যালি বলা যায়, 1 মিনিট আমি আপনাকে আর একটু ব্রডলি যদি দেখাই তাহলে আপনার জন্য হেল্প হবে। ওকে ব্রাদার, দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখতেছি। ওকে, সো মোটামুটি আপনার এই যে আমরা মার্কেটে একটু রিসার্চ করবো বা অ্যানালিসিস করবো ফার্স্টে, এটা এগুলো কমন যে জিনিসগুলো আমরা করে থাকি, এটা অলরেডি হয়তো জানেন আপনি। আপনার যে প্রোডাক্টটা নিয়ে আমরা একটু মোটামুটি এখন অ্যানালিসিস করলাম, পরবর্তী যখন আমরা আবার যাবো, আমরা প্ল্যানগুলো মানে এক্সিকিউশনে যাব, তখন আবার এটা নিয়ে অ্যানালিসিস করা হবে মার্কেট। হ্যাঁ, দেন আবার স্ট্র্যাটেজিটা ডেভেলপ করবো যে আপনার এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কি স্ট্র্যাটেজিতে যেতে পারি, কোন ওয়েতে আমরা মার্কেটিং বা ক্যাম্পেইন গুলো লঞ্চ করতে পারি, রাইট? দেন এটার ভিতরে আবার আমরা আপনার একটা গোল আমরা সেট করবো, লাইক আমরা মোটামুটি একটা প্রাইমারি গোল সেট করলাম $100, রাইট? সো এটার উপর ডিপেন্ড করে আমরা আবার এটা সর্ট অ্যানালিসিস করবো যে কোথায় কোথায় আমার প্রোডাক্টের স্ট্রেংথ আছে বা আমার উইকনেস আছে। সো ওই টেস্টের সময় আমরা এই জিনিসটা পেয়ে যাবো আর কি, বা কোথায় কোথায় আমি অপরচুনিটি আসছে, অথবা এই প্রোডাক্টটা সেল করার সময় আমার কি কি প্রবলেম গুলো আসতে পারে সেগুলো আমি মোটামুটি জানতে পারবো। সো দেন হচ্ছে যে আমরা মার্কেটিং প্ল্যান করবো, এটা আমরা কিভাবে মার্কেটিংটা করতে পারি। হ্যাঁ, রাইট, যেমন হচ্ছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি থাকবে, ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি থাকবে, কম্পিটিটরস যারা আছে ওদেরকে অ্যানালাইসিস করবো এবং ওদের থেকে আমরা কিছু ডাটা বের করব। দেন ওটার উপর আমরা ডিপেন্ড করে কন্টেন্টের স্ট্র্যাটেজি মেক করা হবে, যে আমরা যে 5টা কন্টেন্ট শুট করবো বা ভিডিও করবো বা এডিট করব, এটা আবার কিরকম টাইপের যাবে সেটা আবার একটা পুরো আলাদা স্ট্র্যাটেজি মেক করা হবে। দেন হচ্ছে যে আমরা মার্কেটিং চ্যানেলগুলো, যে চ্যানেলগুলোর কথা আমি মাত্রই আপনাকে বললাম যে রেডি করব, এই যে ফেসবুকের ফেসবুকের পেজ, হ্যাঁ, ইউটিউবের পেজ, দেন হচ্ছে যে ইনস্টাগ্রামের যে পেজটা, এবং এগুলোর হচ্ছে যে ট্র্যাকিং সেট আপ গুলো, এখানে এই যে আবার হচ্ছে টিকটকের ট্র্যাকিং সেট আপ এবং গুগল অ্যাডস এর ট্র্যাকিং সেট আপ, ফেসবুকের পিক্সেল, এই জিনিসগুলো চ্যানেলগুলো ক্রিয়েট করা হবে মার্কেটিং চ্যানেলের ভিতরে। সো দেন তারপরে আমরা মার্কেটিং এর বাজেট প্ল্যান করব। ধরেন আমরা বাজেট একটা পাইছি আপনার $100, সো $100টাকে আমরা জাস্ট ফেসবুকে এখন যাব। এখন ফেসবুকে যাওয়ার জন্য আমরা কোথায় কোথায় অ্যাডজাস্টমেন্ট করে দিব, এই অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিটা করবো, ফেসবুকে কেমন বাজেট দিব, ROI প্রজেকশন কেমন হবে, অর্থাৎ আমরা এখান থেকে কিরকম রিটার্নটা পাবো। হ্যাঁ, এটা আমরা ট্রাই করবো বের করা, মেজারমেন্ট করার চেষ্টা করবো। দেন কস্ট অ্যানালিসিস করবো, যে ধরেন আপনি এই বাজেটটা আমরা কোথায় কোথায় কস্টিং করতে চাই, এবং আমার কন্টেন্ট মেক করতে কিরকম কস্টিং যাচ্ছে, অথবা আমি কোন অ্যাডে কিরকম কস্ট থেকে বের করতে পারি, আপনার প্রোডাক্টের কস্ট আমার কিরকম যাচ্ছে, বা আমরা সেল প্রাইস কিরকম রাখতে চাচ্ছি, আমাদের রেভিনিউ কিরকম আমরা রাখতে চাচ্ছি, এটা ডিপেন্ড করবে, রাইট? দেন হচ্ছে যে বাজেট অ্যালোকেট করা হবে, কোথায় কোথায় স্প্লিট করবো অলরেডি বলছি আপনাকে। মার্কেটিং প্ল্যান শেষ হলে দেন আমরা কি করবো, টার্গেট অডিয়েন্স করতে চেষ্টা করবো, বা ওটা প্ল্যান করা হবে যে একটা অ্যাভাটার ক্রিয়েট করার চেষ্টা করবো, অথবা ধরেন একটা বায়ার পার্সোনা ক্রিয়েট করবো, যে এই পার্সোনা অনুযায়ী এদেরকে টার্গেট করে আমরা এই কন্টেন্টটা সাজাবো বা কন্টেন্ট গুলো মার্কেটিং করার জন্য যাবো আর কি। তো মোটামুটি মানে মার্কেটিং প্ল্যান এ পর্যন্ত দেন আমরা অ্যাকশনে যাব, যে ধরেন আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। ইমপ্লিমেন্টেশনে যাওয়ার পরে আমরা কি করবো, একটা অ্যাকশন প্ল্যান রেডি করব, কিভাবে করব, এটা কারা করব, কোন টিম কোন কাজটা করবে, চেকলিস্ট রেডি করব, যে একটা ইমপ্লিমেন্ট করব এই জিনিসটা এইভাবে যাব, ম্যাপিংটা করে যাব, সেই ম্যাপিংটা রেডি করা হবে, যে লাইক আমরা একটা চেকলিস্ট করতেছি, এই এই কাজগুলো করব এবং এই কাজগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন। এন্ড দেন হচ্ছে যে টাইম ফ্রেম, আমরা একটা টাইম ফ্রেম নিব যে এই টাইমের ভিতরে এই কাজগুলো আমাদের কমপ্লিট হবে আর কি, ঠিক আছে?
সো এটা গেল অ্যাকশন প্ল্যান। দেন হচ্ছে মান্থলি একটা মিটিং করব আপনাদের সাথে। এই যে সেশন যেমন আজকে মিটিং করছি, আপনাদেরকে ফিডব্যাক দিব। দেন আমরা একটা আবার এগেন ওই রেজাল্টটা যেটা পাইলাম, বা যে ডেটাটা পেলাম, সো ওটার উপর ডিপেন্ড করে আমরা গোল সেট করব, স্ট্র্যাটেজি ডেভেলপ করব বা স্ট্র্যাটেজি অ্যাডজাস্টমেন্ট করব। দেন পারফরমেন্স রিভিউ, যে জিনিসগুলো আমরা পারফরমেন্স অর্থাৎ রেজাল্ট গুলো পাচ্ছি, লাইক আমাদের রিপোর্টিং গুলো আর কি, হ্যাঁ, কি কি কাজগুলো করা হলো, সো এই জিনিসগুলো রিভিউ করা হবে। এটা মান্থলি আর কি, প্রতি মাসেই করা হবে আপনার সাথে একবার করে। আর এই সবগুলো জিনিসগুলো আমাদের প্রতি মাসে কন্টিনিউয়াস বা কন্টিনিউ প্রসেসটা থাকে আর কি, হ্যাঁ। দেন আমরা এই যে এখানে বললাম না যে একটা টার্ম ছিল লং টার্ম বা স্ট্র্যাটেজির সময়, লং টার্ম বা শর্ট টার্ম। আমরা মূলত সবচেয়ে মানে সবাইকে চেষ্টা করি যে লং টার্মে একটা প্ল্যান দেওয়ার জন্য। এবং আপনি হয়তো দেখলেই বুঝতে পারছেন যে না, শর্ট টার্মে যদি আমি এখানে আসি, হয়তোবা আপনার বাজেট ইনভেস্ট হয়ে এখানে যাবে, টেস্ট করতে আপনার প্রোডাক্ট হয়তো বের করতে আপনার কস্টিং ওইভাবে চলে যাবে, বাট আলটিমেটলি আপনি ওই প্রোডাক্টে যদি উইন হন, নিয়েও যেতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি আপনার প্ল্যান কি বা আপনার স্ট্র্যাটেজি কি, কোনভাবে আপনি আমাদের সাথে যেতে চান, এটার উপর ডিপেন্ড করবে আপনি লং টার্মে কিভাবে যাবেন। অথবা ধরেন শর্ট টার্ম যেটা আমরা সিলেক্ট করলাম, এটা তো আমরা প্রাইমারি একদম 1 মান্থের একটা সিলেক্ট করলাম যে $100 বা মানে একটা প্রোডাক্ট আর কি, $100 টেস্ট করবো একদম প্রাইমারি গোল বা একটা শর্ট টার্মের জন্য। বাট ডেফিনেটলি আমরা একটা মান্থলি প্ল্যান নিয়ে যাই। আমাদের যদি এই প্যাকেজটা নিতে হয়, তাহলে আপনাকে আমাদের পুরো মাস আমাদের সাথে কাজ করতে হবে, কারণ আমাদের এখানে অনেকগুলো বিষয় থাকে যারা আমাদের সেট আপের জিনিসগুলো থাকে। এই সেট আপের জিনিসগুলো যদি আপনি অন্য জায়গা থেকে এখন অন্যভাবে মানে কাউকে ফ্রিল্যান্স করে নিতে চান বা আউটসোর্স করে নিতে চান আপনার এই বিজনেসের জন্য, ইন্ডিভিজুয়ালি আপনাকে অনেকগুলো প্রাইস তারা চার্জ করবে। আপনি হয়তো বা জানেন, আমি জানি। আপনি হয়তো বা মার্কেটে যেহেতু কাজ করছেন, ওয়েবসাইট পর্যন্ত গিয়েছেন, ওয়েবসাইট রেডি করছেন, হ্যাঁ, এবং বোঝেন মার্কেট সম্পর্কে। অন্যান্য যে কম্পিটিটরস আছে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, তারা বিজনেস করতেছে, তাদেরকে হয়তো বা আপনি ঘুরে আসছেন, তাদের ওয়েবসাইট পেজ, দ্যাটস আপনি হয়তো বা এত কিছু করতে পারতেছেন। সো আই মিন আপনি যদি লং টার্মে যখন চিন্তা করবেন, তখন এই প্যাকেজটা বা আমাদের এই মান্থলি যেই আমরা সার্ভিস চার্জটা নেই, এটা আপনার জন্য উঠতে হবে, আমাদের জন্য উঠতে হবে আর কি। ওয়েব অ্যানালিটিক্সের সেকশনে ওয়েব অ্যানালিটিক্স সেকশনের পার্টটা আমি মনে হয় বলছি যে নর্মালি আমাদের ট্র্যাকিং সেটআপ গুলো করা হবে, সো এখানে এটা আমি আর না বলি। দেন কন্টেন্ট ক্রিয়েশনের বিষয়টা হচ্ছে যে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, এটা অলরেডি বলছি। কপিরাইটিং ক্রিয়েট করব, কয়টা করব সেটা হচ্ছে 5টা, এটা আপনাদের একটু আগে আমি এটাও বলছি। ভিডিও শুট করবো কয়টা, 5টা। ভিডিও এডিট করবো 5টা। দ্যাট মিনস টোটাল 5টা কন্টেন্ট বের হবে ইন টোটাল আর কি, হ্যাঁ, 5টা কন্টেন্ট বের হবে এখানে। আচ্ছা, সো ইন টোটাল আমাদের কন্টেন্ট ডেলিভার হবে 5টা, এবং সেই 5টার ভেতরে ভিডিও শুট, এডিট, ম্যানেজমেন্ট, স্ক্রিপ্ট রাইটিং, এই জিনিসগুলো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন এটা। দাম কি বাড়ছে আছে? ওকে, আচ্ছা। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে এই স্ট্র্যাটেজিটা হবে আমার সিঙ্গেল প্রোডাক্টের জন্য বা সিঙ্গেল একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি হবে। যেমন ধরেন আপনি যেই প্রোডাক্টটা আপনি সেল করবেন বা টেস্ট করতেছেন, হ্যাঁ, এই প্রোডাক্টটার জন্য আমরা যাব এই প্যাকেজটা। যখন আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট বা মাল্টিপল আরো অনেক কিছু আনতে চান, তখন ওইটার উপর ডিপেন্ড করবে আমাদের সার্ভিস চার্জের ফ্ল্যাকচারটা। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনার একটা প্রোডাক্ট নিয়ে আমরা স্ট্র্যাটেজি বা প্ল্যান করতেছি বা আমাদের নলেজ গুলো শেয়ার করতেছি, অথবা এখানে ইমপ্লিমেন্টেশন, এটার কিন্তু একটা ধরেন আমাদের পারিশ্রমিক অথবা ধরেন আমাদের ডেইলি কাজ বা অ্যাক্টিভিটিস গুলো আলাদা থাকবে। আর একটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সিমিলার ভাবে ওই ওই প্রোডাক্টেরও আমাদের কাজ, ডেইলি অ্যাক্টিভিটিস গুলো থাকবে। সেক্ষেত্রে তখন আমাদের কি বলা চলে, টিম সার্ভিস কস্টটা বেড়ে যাবে আর কি, রাইট? সো এটা আই থিঙ্ক আপনি বোঝেন বা বুঝতে পারবেন। সো কন্টেন্ট ক্রিয়েশন গেল, এন্ড পেইড অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আপনাকে পেইড অ্যাডভার্টাইজিং এর ভিতরে আমরা হচ্ছে যে 4টা প্ল্যাটফর্ম, ফেসবুক, গুগল, টিকটক এন্ড ইউটিউব এন্ড মেটা। অবভিয়াসলি মেটা হচ্ছে, সরি, মেটার ভেতরে হচ্ছে যে ইনস্টাগ্রাম বা বাকি জিনিসগুলো আছে, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ। যদি হোয়াটসঅ্যাপও যেতে চান, হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। সো সবগুলারই এরকম আমাদের প্ল্যান আবার করা হবে যে এই অ্যাডস এর জন্য আমাদের বাজেট প্ল্যান বা ম্যানেজমেন্ট গুলো করা হবে, অ্যাড ফরম্যাট কেমন হবে, অডিয়েন্স কেমন হবে বা অডিয়েন্সের প্ল্যান কেমন হবে, রাইট? দেন হচ্ছে যে অ্যাড গুলোকে অপটিমাইজ করা হবে বা অ্যাড গুলো রান করা হবে, রানের পর অপটিমাইজেশন করা হবে। দেন একটা সেলস ফানেল ক্রিয়েট করা হবে যে আমরা এই ফানেলের থ্রুতে যেতে চাচ্ছি আর কি। দেন আমাদের পারফরমেন্সটাকে ট্র্যাক করা হবে যে পারফরমেন্স গুলো আসতেছে বা পারফরমেন্সটা হচ্ছে, আমরা রেজাল্টটা সেটা ট্র্যাকিং করে অ্যানালাইসিস করব, ডাটা অ্যানালাইসিস করব। এই তো এই জিনিসগুলো সবগুলো সোশ্যাল মিডিয়া বা যে যেই প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের জন্য ইমপ্লিমেন্ট করা হবে। যেমন ইউটিউবে যদি আমি অ্যাড দিতে চাই, তাহলে আমি ব্র্যান্ড বিল্ড অ্যাড দিতে পারি, সেলস অ্যাড দিতে পারি, টার্গেটিং অপশন করে দিতে পারি, অ্যাড ভিডিও ফরম্যাট আমরা এখানে ম্যানেজ করব, এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স গুলোকে ম্যানেজ করব, ক্যাম্পেইন অপটিমাইজ করব। সো এই জিনিসগুলো যখন আপনি ইউটিউবে অ্যাড দিতে যাবেন, তখন ওইভাবে করবো আমরা। গুগলে সেম, গুগলে যেভাবে অ্যাড দিবেন সেই স্ট্র্যাটেজি গুলো মেক করা হবে, রাইট?
সো মূলত এখন তো আমরা ফেসবুকের থ্রুতে যেতে যাচ্ছি। সো ফেসবুকের জন্য আপনার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি মেক করে ফেলবো এই অনুযায়ী যে আপনাকে কিভাবে আমরা হেল্প করতে পারি। হ্যাঁ, আমি আপনাকে এটা চাইলে লিঙ্কটা শেয়ার করে দিই আপনাকে। এটা আপনি দেখতে পারেন। আপনাকে মিডিয়াম দিয়ে দিচ্ছি। ওকে, আমার এখানে আমি অথবা কিছু শর্ট প্ল্যান এখানে আপনাকে লিখাও ছিল অথবা কি আচ্ছা করবো, ঠিক কিভাবে আছে, যাব। এগুলো একটু এখানে আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, এটা সেন্ড করলাম। মিটিং শেষ হওয়ার পরে এটার ডকুমেন্ট একটা পাবো, এটাও আমি আপনাকে সেন্ড করে দিব। আর কিছু জানার বা কোনো কোশ্চেন ছিল ভাইয়ের? না ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো করে বুঝাইছেন। আসলে কেউ এইভাবে তো বোঝায় না এই ব্যাপারটা, তো এগুলো আসলে জটিল বিষয়, আসলে এই ব্যাপারগুলো তো আমরা একটু জানি না, ট্রিকি আর কি, টেকনিক্যাল বিষয় আর কি। টেকনিক্যাল বিষয় আছে এগুলা, এটা আমরা তো বুঝি না। থ্যাংক ইউ ভাই, আপনি সময় দিলেন। ইনশাল্লাহ ধন্যবাদ, আপনি কাজটা বিষয়ে আপনি অনেক করবেন। মূল্যবান হ্যাঁ, সময় দেওয়ার জন্য আমাকে। ইনশাআল্লাহ। ওয়েলকাম। কোনো সমস্যা হলে নক করবেন, ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।